শুরু করছি আজকের সেশন ইলেকট্রিক্যাল টেকনোলজি ফর জিলেট 2011। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি বলেছে, এটা এখানে বলেছে এ আর বি এর মধ্যে এই যে ডায়াগ্রাম দেওয়া রয়েছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। তো ডায়াগ্রামটা দেখে কমপ্লিকেটেড মনে হচ্ছে কিন্তু খুব সিম্পল। এখানে কি রয়েছে 3 আর 3 সিরিজে রয়েছে, তো 3 + 3 6, 6 এর সাথে 6 প্যারালাল আবার 3 হয়ে যাবে, 3 এর সাথে 3 আবার সিরিজে রয়েছে 6, 6 এর সাথে 6 প্যারালাল আবার 3 হয়ে যাবে, 3 + 3 6, 6 এর সাথে আবার 6 প্যারালাল, তাহলে আবার 3 হয়ে যাবে, 3 এর সাথে 3 সিরিজ আর 6 হয়ে যাবে, 6 এর সাথে আবার 3 প্যারালাল। তো টোটাল ইকুয়েশন চলে আসবে হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স। তো আনসারটা হবে 2 ওহম রেজিস্ট্যান্স। খুব সিম্পল, ভয় পাওয়ার কিছুই নেই। নেক্সট প্রবলেম আমরা চলে আসছি, ইন কেস অফ আর্থ ফল্ট ইন এনি ইলেকট্রিক্যাল সার্কিট দ্য মেগার উইল ইন্ডিকেট 0। মেগারটা হচ্ছে আর্থ ফল্টের ক্ষেত্রে যদি আর্থ ফল্ট হয় মেগার অলওয়েজ 0 ইন্ডিকেট করবে। তো এটা এই কোশ্চেনটা রিপিট হয়েছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আর নেক্সট হচ্ছে এ কমিউটেটর ইউজড ফর ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের কমিউটেটরের কাজ হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করা। কমিউটেটর হচ্ছে একটা মেকানিক্যাল রেক্টিফায়ার হুইচ কনভার্ট এসি টু ডিসি। তো এটা মনে রাখতে হবে। আর তার মানে কি হচ্ছে আর্মেচার, ডিসি জেনারেটর আর্মেচারে কি হয়, অলওয়েজ এসি জেনারেট হয়। এই গ্যালভানোমিটার অ্যাক্টিং অ্যাজ এ ভোল্টমিটার শুড হ্যাভ, গ্যালভানোমিটার যখন ভোল্টমিটার হিসেবে কাজ করবে তখন কি হয়, গ্যালভানোমিটারের সাথে হাই রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করতে হয়। তো এটা আনসার হবে ব্যাক ইএমএফ অফ দ্য ডিসি মোটর। ডিসি মোটরের ব্যাক ইএমএফ হচ্ছে কি হয়, সাপ্লাই ভোল্টেজকে অপোজ করে। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। ব্যাক ইএমএফটা ডেফিনেশনটা জানলেই এখানে দেখবে যে অ্যাকর্ডিং টু লেন্স ল ব্যাক ইএমএফটা কী করে, সাপ্লাই ভোল্টেজকে অপোজ করে। নেক্সট আমরা চলে আসছি, এ কারেন্ট ড্রন বাই 120 ভোল্ট ডিসি মোটর অফ আর্মেচার রেজিস্ট্যান্স 0.4 ওহম and back EMF 112 ভোল্ট। তাহলে আর্মেচার কারেন্টটা বের করতে বলেছে। আর্মেচার কারেন্টের আমরা ব্যাক ইএমএফের ডিসি মোটরের আমরা যে ইএমএফ এর ইকুয়েশন আমরা জানি EV = V - IARA। তাহলে এখান থেকে আইটা বের করতে বলেছে। তো এখানে ডেটা পুট করে আমার 20 অ্যাম্পিয়ার চলে আসছে, তো 20 অ্যাম্পিয়ার ভ্যালু চলে আসবে। নেক্সট হচ্ছে স্টার্টার। স্কুইরেল কেজ স্টার্টার ইউজড ফর স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে স্টার্টারটা কেন ইউজ করা হয়, টু রেডিউস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইন দ্য মোটর। মোটরটা অ্যাপ্লাইড ভোল্টেজকে রেডিউস করার জন্য, কারণ অ্যাপ্লাই ভোল্টেজটা যদি রেডিউস হয়ে তাহলে হচ্ছে স্টার্টিং কারেন্টটাও রেডিউস হয়ে যাবে। স্টার্টারের মেন কাজ হচ্ছে স্টার্টিং কারেন্টটাকে লিমিট করা, স্টার্টিং কারেন্টটাকে কমানো। তো এই জন্য হচ্ছে কি করা হয়, রেডিউস অ্যাপ্লাইড ভোল্টেজটাকে রেডিউস করে। ইন ট্রান্সফর্মার দ্য ইন্ডিউসড ভোল্টেজ পার টার্ন ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ ইকুয়ালস টু দ্য ইন্ডিউসড ভোল্টেজ পার টার্ন ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং। এই ট্রান্সফর্মারের এই লাইনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রায় দিয়ে দেয়। কারণ কি, প্রাইমারি ট্রান্সফর্মারে যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং রয়েছে, প্রাইমারিতে যে ভোল্টেজ পার্টানে যে ভোল্টেজ, সেকেন্ডারিতে পার্টানে ভোল্টেজ সেম হয়। মানে হচ্ছে তাহলে ভোল্টেজটা ডিফারেন্স কখন হয়, নাম্বার অফ টার্নসের উপরে। নাম্বার অফ টার্নস যে সাইডে যত বেশি হবে সেই সাইডে নাম্বার অফ ভোল্টেজটা তত বেশি হবে। কিন্তু পার্টানে ভোল্টেজ দুটো ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে সেম, এটা মনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। নেক্সট হচ্ছে ইন এ ট্রান্সফর্মার নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারিতে দেওয়া রয়েছে 140 এবং সেকেন্ডারিতে দেওয়া রয়েছে 280। ইফ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি কারেন্ট মান হচ্ছে I1 দেওয়া রয়েছে, তাহলে I2টা বের করতে বলেছে। তো আমরা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও থেকে যদি এখানে ডেটাগুলো পুট করে দিই, I2 = 2 অ্যাম্পিয়ার চলে আসবে। তো 2 অ্যাম্পিয়ার এখানে ডেটাগুলো দেওয়া রয়েছে। ইন ডিসি সিরিজ মোটর শুড হ্যাভ অলওয়েজ বি স্টার্টেড উইথ দ্য লোড অন ইট বিকজ, আচ্ছা ডিসি সিরিজ মোটর হচ্ছে লোড দিয়ে স্টার্ট করা হয়। কেন, কারণ হচ্ছে ডিসি সিরিজ মোটর যদি নো লোডে স্টার্ট করা হয়, কারণ ইট উইল রোটেট আর ডেঞ্জারাসলি হাই স্পিড যদি নো লোডে স্টার্ট করা হয়। কেন, কারণ হচ্ছে নো লোডে কি হয়, আর্মেচার কারেন্টটা খুব স্মল হয় নো লোডে, আর আর্মেচার কারেন্টের সাথে ফ্লাক্সের ডাইরেক্টলি প্রপোর্শনাল রয়েছে। মানে ফ্লাক্সটাও স্মল হবে, আর ফ্লাক্সের সাথে স্পিডের কি রয়েছে, ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি হচ্ছে, ফ্লাক্সটা যদি কম হয় তাহলে স্পিডটা ভেরি হাই হবে। এই জন্য ডিসি সিরিজ মোটর কখনোই লোড ছাড়া স্টার্ট করা হয় না। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ডিসি সিরিজ মোটর থেকে। তার মানে ডিসি সিরিজ মোটরের স্টার্টিং টর্কটা খুব হাই, এটা মনে রাখতে হবে। এই জন্য ডিসি সিরিজ মোটর কিন্তু ট্র্যাকশন পারপাস ইউজ করা হয়। ট্রাম, ট্রেন এগুলোর ক্ষেত্রে ডিসি সিরিজ মোটর ইউজ করা হয়। নেক্সট আমরা চলে আসি RL সিরিজ সার্কিট। অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট অ্যান্ড কারেন্ট মেজার্ড হচ্ছে 100 মিলি অ্যাম্পস উইথ দ্য ফেজ অ্যাঙ্গেল অফ, মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি। রিয়াক্টিভ পাওয়ার বের করতে বলেছে। এটা খুব সিম্পল প্রবলেম। তাহলে রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা জানতে হবে। আমাদের 3টে পাওয়ার রয়েছে, অ্যাক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। তো রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI sin phi। তো V হচ্ছে 100 ভোল্ট, I হচ্ছে 100 × 10⁻³ আর sin 61 হচ্ছে হাফ, তো 5 ওয়াট চলে আসবে।
আমরা নেক্সট চলে আসবো হচ্ছে নেক্সট টপিক হচ্ছে এসি সিরিজ সার্কিট কনসিস্টিং অফ রেজিস্ট্যান্স 6 ওহম অ্যান্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 8 ওহম ইজ কানেক্টেড টু দ্য সিঙ্গেল ফেজ 200 ভোল্ট 50 ইয়ার সাপ্লাই। মানে একটা সিরিজ সার্কিট হচ্ছে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া রয়েছে বা 200 ভোল্ট 50 ইয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড রয়েছে। দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কারেন্টটা বের করতে বলেছে। তো কারেন্ট আমরা কি জানি ভি আই ইকুয়ালস টু ভি বাই জেড। এই যে আই ইকুয়ালস টু ভি বাই জেড, তো জেডটা বের করতে হবে। জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এখানে কি রয়েছে আর ইকুয়ালস টু 6 আর এক্সএল ইকুয়ালস টু 8, তো জেড ইকুয়ালস টু 10 চলে এসেছে, তো আই ইকুয়ালস টু চলে আসবে 200/10 ইকুয়ালস টু 20 এম্পিয়ার। এবার এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তো পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে। পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু আর বাই জেড, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু আর বাই জেড মানে 6/10 ইকুয়ালস টু 0.6। ল্যাগিং দেওয়া রয়েছে, ল্যাগিং কেন? কারণ হচ্ছে এক্সএল। মনে রাখতে হবে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়। যদি ক্যাপাসিটিভ হতো, যদি এটা এক্সি হতো তাহলে এটা লিডিং হয়ে যেত। এই জন্য এখানে ল্যাগিং লিডিং দুটোই রয়েছে। এই যে ল্যাগিং লিডিং রয়েছে, তো এখানে ল্যাগিং চলে আসবে এক্সএলের জন্য। নেক্সট চলে আসবো এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা। এখানে কি বলছে, নাম্বার অফ সেল আর কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স অফ আর। এই যে নাম্বার অফ সেল কি রয়েছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সাথে কানেক্টেড রয়েছে। দ্য কারেন্ট থ্রু আর রিমেইন সেম ওয়েদার অল দ্য সেলস আর কানেক্টেড ইন সিরিজ অর প্যারালাল। মানে সেলগুলো আইদার সিরিজে কানেক্টেড থাকুক অথবা প্যারালাল কানেক্টেড থাকুক, কিন্তু কারেন্টটা কি হবে, কারেন্টটা আই থাকবে। তো এখানে কি বলেছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেলস আর দেন আর্স টু ক্যাপিটাল আর্স টু স্মল আর ইকুয়ালস টু কি হবে, রেশিওটা বের করতে বলেছে। তো এখানে আমরা ধরে নিয়েছি প্রত্যেকটা সেলের হচ্ছে ভোল্টেজ ইএমএফটা ধরে নিয়েছি ভি, আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ধরে নিয়েছি। তাহলে এখানে কটা সেল রয়েছে, দুটো সেল সিরিজে রয়েছে। সিরিজে কি হয়, ভোল্টেজটা অ্যাড হয়ে যায়, রেজিস্ট্যান্সটাও অ্যাড হয়ে যায়। তো কারেন্টটা আমরা কি জানি, কারেন্ট হচ্ছে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল হচ্ছে 2V, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 2R প্লাস আর, এক্সটার্নাল আর রয়েছে, ক্যাপিটাল রয়েছে। তো এটা হচ্ছে সিরিজ কন্ডিশনের ক্ষেত্রে। এবার প্যারালাল কন্ডিশনে কি হবে, প্যারালাল কন্ডিশনে কি হয়, ভোল্টেজটা সেম হয় আর রেজিস্ট্যান্সটা হাফ হয়ে যায়। আর কি হয়, বা দুটো আর রয়েছে, তাহলে R/2 হয়ে যাবে প্যারালাল, যেহেতু প্যারালাল রেজিস্ট্যান্স কি হয়ে যায়, কমে যায়। এবার কি হচ্ছে, তাহলে এখানে কি হবে, তাহলে কারেন্টটা কি হবে, টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ হচ্ছে ভি, টোটাল রেজিস্ট্যান্স R/2 প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স 2R, তাহলে টোটাল কারেন্টটা এটা। কিন্তু কি বলেছে, এখানে কারেন্টটা সেম থাকবে, দুটোর ক্ষেত্রে কারেন্টটা সেম। তো কারেন্টটা যদি সেম হয়, তাহলে আমরা এই কন্ডিশন করেছি, এই কন্ডিশনটাকে একটু ক্যালকুলেট করে বের করবে। তো স্মল আর ইকুয়ালস টু আর, তাহলে রেশিওটা হয়ে যাবে 1:1। তো এটা আনসার হবে। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। দ্য ডিরেকশন অফ রোটেশন অফ ডিসি মোটর ইজ ডিটারমাইন্ড বাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তাহলে ডিরেকশন অফ রোটেশন মানে হচ্ছে কন্ডাক্টরের যে রোটেশন, সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ডিটারমাইন করা হয়। খুব ভেরি ইম্পর্টেন্ট। যেমন জেনারেটরের ক্ষেত্রে ইন্ডিউস কারেন্টের ডিরেকশনটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে, আর এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল দিয়ে ডিটারমাইন করা যায়। তো কিছু সিম্পল কোশ্চেন রয়েছে, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। তো এই সেশনটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে।